হুজুর, আমি বিয়ে করছি 3 বছর হয়। জি। তো আপনার মানে শুরুতে জায়গায় নামাজ পড়তে সেই নামাজ তো পড়া হয় নাই। এখন এখানে কি করা দরকার হুজুর? মানে সংসার কোনো আয় উন্নত হইতেছে না, কোনো সমস্যা হয়েছে, মানে এইভাবে কিছু একটু আমার বলবেন হুজুর? অর্থাৎ বিয়ের পরে আপনি আয় রোজগারের দিক থেকে অনেক এখনো পিছিয়ে আছেন। হ্যাঁ, বাসরাতে 3 রাকাত নামাজ পড়া হয় নাই, যেটা মুসলমানের নিয়ম। বুঝতে পেরেছি। এখন সঙ্গেই কি থাকুন করা দরকার ইনশাল্লাহ, হুজুর? আমাদের শেখ জবাব দেবেন ইনশাল্লাহ। শেখ, অনেকের আছে বিয়ের পরে তো আল্লাহ পাক বারাকার দরজা খুলে দেন, কিন্তু আমার ভাইয়ের এখনো অনেক পেরেশানিতে আছেন, আয় উন্নতির তেমন কোনো পথ দেখছেন না। কেন এমনটি হচ্ছে, উপায়টা কি, কি করবেন তিনি বলবেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, যা অনেকের ফ্যামিলিতে অভাব অনটন লেগেই থাকে। তাহলে কি আমার স্ত্রীটা অপায়া, আমার স্ত্রীর অকল্যাণ হচ্ছে, আমার স্ত্রী কি ভালো না? আল্লাহ তাআলা তো বলেছেন, গ্যারান্টি দিয়েছেন, বিয়ে করলে তোমাদের সামর্থ্য বাড়িয়ে যাবে, মানে তোমার অর্থনৈতিকভাবে সব কিছু। আমরা এই সামর্থ্যকে কীভাবে ব্যাখ্যা করছি? আমরা মনে করছি যে অর্থনীতির ডেভেলপটা হলো আসল ডেভেলপ। না, এখানে আমাদের একটা ভুল ধারণা আছে, কনসেপ্ট আছে। আমাদের বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। আপনি আগে দেখেন আপনার স্ত্রী, আপনি সুস্থ আছেন কিনা, এটা হচ্ছে প্রথম বারাকা। তারপরে দেখেন তো আপনাদের দাম্পত্য জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফুটফুটে সন্তান দিয়েছেন কিনা, তাহলে 2 নম্বর বারাকা আপনি পেলেন, আপনার সংসার সচ্ছল সন্তান। আর যদি ওই প্রথম সন্তানটা মেয়ে হয়, তাহলে বুঝে নেবেন আপনার আরও সৌভাগ্যের বিষয়, দুনিয়ার সমস্ত সম্পদ, সেরা সম্পদ আপনার বাসার ভিতরে আছে। তো এগুলি নিয়ামত না? আপনি শুধু অর্থনৈতিক বিষয়টা দেখছেন। আপনি এখন, আপনার কাছে প্রশ্ন, আপনি ধরেন অর্থনীতি খুব ডেভেলপ হলো, আপনি অসুস্থ, 2টি কিডনি শেষ, আপনার স্ত্রী অসুস্থ, 2টি কিডনি শেষ, আপনি এই অর্থ দিয়ে কী করবেন ভাই? আপনি কি চিন্তা করেন একবার 3 বেলা ঠিকমতো খেতে পারেন কিনা, আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন কিনা? যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনি টেনশন করবেন না। যদি সংসার চালাতে গিয়ে ঋণগ্রস্ত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে নিজেই এই ঋণ পরিশোধ করে দিবেন। আর যদি জুয়া খেলেন, তাস খেলেন, আর যদি এগুলি নষ্ট করেন, তাহলে আল্লাহ দায়িত্ব নেবেন না। আপনি নিজেকে সংশোধন করেন, আপনি দেখেন আয় যা হচ্ছে ব্যয় কোন পথে করছেন। যদি স্ত্রীর পিছনে, সন্তানের পিছনে ব্যয় করে থাকেন, আপনি মনে রাখবেন 1000 কোটি টাকা আপনি দান করছেন। প্রতিদিন যে বাজার করছেন, বিয়ে 3 বছরের মধ্যে যত টাকা আপনি বাজার করেছেন, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দানের খাতে সদকায়ে জারি হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। একটি বিষয় আমাদের ভাই বলছিলেন, এখন আসি যে উন্নতি করার প্রসেসটা কি। সালাত পড়েন নাই, 1 নম্বর আমি সাজেশন করব স্বামী স্ত্রী দুজনকে সালাত পড়তে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে সাহায্য পেতে চাও, 2টি ওয়ে আছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা আমার কাছে চাও। কি চাইবা, কিভাবে চাইবা? সালাত এবং সবরের মাধ্যমে। সবর করেন, সালাত পড়েন। আপনি সালাতুল হাজত পড়েন, যেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। আপনি অর্থ চান, আল্লাহর কাছে বলেন। কখন বলবেন? যখন আল্লাহ আপনাকে নিজে এসে ডাকে, রাতের 3য় ভাগে, 2 ভাগের শেষ ভাগে এসে ডাকে, কে আছো, আমার কাছে চাও, আমি চাও পূর্ণ করব, কি চাও আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই টাইমটা কি আমরা ফলো করেছি? কখনো উঠেছি? যদি ওঠেন তাহলে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান, নিয়ত করেন সালাতুল হাজত, আমার প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তোমার কাছে দাঁড়িয়েছি। স্বামী স্ত্রী দাঁড়িয়ে যান, সাজদায় চলে যান, রুকুতে চলে যান। তারপরে সালাম ফেরানোর আগে বসে বসে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আপনাকে দুনিয়ার কল্যাণ শিখাচ্ছেন। বলো, আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, আমাকে দুনিয়ার কল্যাণ দাও। মনে মনে বলেন, আল্লাহ আমার অর্থনৈতিক ডেভেলপ দাও। হাসানা শব্দের এখানে মনে মনে বলেন, আমাকে অর্থনৈতিক ডেভেলপ দাও, আমাকে সুস্থতা দাও। মানে যার যেটা কল্যাণ, হাসানা, সেটা আপনি ওখানে নিয়ত করে বলেন। 2 রাকাত সালাত পড়েন, এই দোয়া পড়েন, সালাতের মাধ্যমে সালাম ফেরান। আল্লাহ অবশ্যই বিশ্বাস রাখবেন, আল্লাহ কোনো না কোনো ওয়েতে আপনার সেই দোয়া কবুল করবে। কোনো কারণে যদি দোয়া কবুল না হয়, দুনিয়ার সচ্ছলতা ফিরে না আসে, আপনি ধরে নেবেন এটাই আপনার জন্য কল্যাণকর, পরকালে আপনার এই জন্য বেশি কল্যাণ আছে। জাযাকাল্লাহ। দর্শককে নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন করুন। জি, প্রশ্ন হলো আমার যে ফরজ গোসল ফরজ হলে পরে রোজার বিশেষে খাওয়া যাবে কি? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। আমরা শেখ জি, আমরা আরেকজন দর্শককে নিয়ে একসঙ্গে অ্যান্সারে চলে যাই। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। হ্যালো, জি প্রশ্ন করুন।
আমার আম্মা স্বপ্নে দেখছে যে আমার আব্বা মারা গেছে 1 বছর। আমার আম্মা স্বপ্নে দেখছে আমার আব্বার নাকি অনেক জ্বর, এতে কি করণীয়? জি আসলে ভাই, স্বপ্নের ব্যাখ্যা তো আমরা টেলিভিশনে এভাবে দিতে পারি না অল্প সময়ে, এবং স্বপ্নের ব্যাখ্যার জন্য আপনি নিকটতম বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের শরণাপন্ন হওয়াটাই সবচেয়ে ভালো। এরপরেও শেখ, যদি আপনি প্রথমে এটি কিছু বলার আছে কিনা আপনার একটু আমার জি ভাইকে জি, আমার বলবেন। ভাই স্বপ্নে দেখেছেন বাবার জ্বর, এর জন্য আমি বলবো আপনি বেশি বেশি সদকা করুন আপনার আব্বার পক্ষ থেকে, যেহেতু বিপদগ্রস্ত দেখেছেন, জ্বর মানে একটা বিপদের ইঙ্গিত, তাহলে আপনি সদকা করুন আর দোয়া করুন বেশি বেশি আপনার বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা বেশি বেশি পড়ুন। আর আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য 10 টাকা 5 টাকা যাই বলেন, আপনার সামর্থ্য অনুযায়ী দান করেন, নিয়ত করার দান করেন যে আমি আমার আব্বার জন্য মুসিবতে, যদি কবরে আল্লাহ তুমি মুসিবত রাখো, দূর করে দাও, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন আমাদের দর্শক পূর্বে যিনি করলেন, যদি গোসল ফরজ হয় এই অবস্থায় তিনি সাহরি খেতে পারবেন কিনা রোজার জন্য? এটা হতেই পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন যে রাতের বেলায় তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হলো, যে আল্লাহ তাআলা রাতের বেলায় তোমাদের স্ত্রী সহবাস বৈধ করা হচ্ছে, কাজে হতে পারে সহবাস হয়ে যেতে পারে। এখন আপনি নাপাক অবস্থায় ফজরের সলাতের মাত্র কিছু সময় বাকি আছে, সাহরির মাত্র কিছু সময় বাকি আছে, এখন যদি আপনি গোসল করতে যান তাহলে হয়তো সেহরি খাওয়ার টাইমটা চলে যাবে। তো এখন আপনি জাস্ট অজু করে নেন, সলাতের মতো অজু করে নেন, অজু করে তারপরে আপনি খান পান করেন, এবং ফজরের সলাতের আজান হওয়ার পরে আপনি গোসল করে নেন, তারপরে আপনি জামাতে শরীক হন। এতে করে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তবে চেষ্টা করতে হবে আগে যদি সময় থাকে, যদি সময় থাকে। আর আমরা সাহারি বলতে যেটা মনে করি একদম পেট ভরে খেতে হবে এমনটি নয়, আমাদের যদি একটা খেজুর, একটা পানীয়, তাহলে সুন্নাহ আদায় হয়ে গেল।